তুফান একবার দেখলে স্বাদ মিটবে না, বারবার দেখতে হবে ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে, আমি যে দেখলাম তার অ্যাকশন, তার লুক, তার চেহারা, তার গেট আপ, মানে সব কিছু হাই লেভেলে চলে গেছে। শাকিব খান পুরো বাংলাদেশের সুপারস্টার, পুরো বাংলাদেশের শাহরুখ খান, পুরো পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার হলো শাকিব খান, অন্য কেউ না। শাকিব খানের সাথে কিন্তু কেউ মানে কোনো লেভেলে এসে দাঁড়াতে পারবে না এখন। সে একদম হাই লেভেলে চলে গেছে। ও মাই গড, মানে তুফান দেখার পর থেকে আমি অনেকটা উত্তেজিত ভাইয়া। আমি জীবনে এতটা খুশি আমি কখনো হই নাই। এর আগেও তো বহু ছবি দেখেছি, কেঁদেছি, হেসেছি, আর এটাতে মনে করেন সারাক্ষণ নাচতেছি, সবাই নাচতেছে, নাচা ছাড়া তো কোনো উপায় নেই। ঠিক আছে, বাসায় যাচ্ছি, হলে আসতেছি, আবার হল থেকে ফিরতেছি, খাচ্ছি দাচ্ছি, সব কিছুতে লাগে উড়াধুরা। শাকিব খান নিজে একটা উড়াধুরা, শাকিব খান নিজে একটা তুফান। আর সেটা শাকিব খান ছবির মাধ্যমে তো আরো পুরোপুরিভাবে প্রমাণ করে দিছে। তুফান দেখার পর থেকে আমি ভাইয়া বিশ্বাস করবেন না, খালি মনে হইতেছে তুফান তুমি শুধু আমার। ঠিক আছে, এতদিন বলছে শাকিব খান তুমি শুধু আমার, কিন্তু এখন বলতেছে তুফান তুমি শুধু আমার। কারণ দুইটা লুক ছিল, তার মধ্যে যে আরেকটা লুক ছিল তার থেকে আমার তুফানকে বেশি ভালো লাগছে। ও মাই গড, তুফানকে দেখে আমি জাস্ট ক্রাশ। আমি তো তাকে দেখে 14 বছর ধরে ক্রাশ খেয়েছি, ভালোবাসবো, কিন্তু সে এখন এমন একটা লেভেলে চলে গেছে, আমি শুধু ভাবতেছি তাকে কি সামনে সত্যি আরো দেখতে পাবো, তার কাছে যেতে পারবো। তার মুভিতে আমি একবার কাজ করেছিলাম, সামনে আবার কাজ করতে চাই। ঠিক আছে, আমি কি সামনে আবার কাজ করতে পারবো, আমি কি যেতে পারবো? মানে সে তো ধরাছোঁয়ার বাইরে, সবার ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তারপরে শাকিব খান কিন্তু আমাদের সবার শাকিবিয়ানদের কথা মাথায় রাখে। ঠিক আছে, শাকিবিয়ানদের কথা মাথায় রাখে, সেজন্য আমি মনে করেন তার কাছে যেতে পারি বা তার ছবিতে কতটুকু কাজ করতে পারি সেটা বড় কথা না। বড় কথা হলো তার এরকম ভালো ছবি চাই, তার ভালো ছবি চাই। এই ছবি দেখার জন্যই ঘর থেকে বের হয়ে আসি, এই ছবি দেখার জন্য আমার জীবন থেকে অনেক কিছু বাদ করে দিছি। এই শাকিব খানকে ভালোবাসি বলে আজকে আমার জীবনেও ঝড় বয়ে গেছে। সেই ঝড় তুফানের মাধ্যমে ঝড় হয়ে বইতেছে। সবাই বলতেছে তুফানের ঝড় হয়তো হাউসফুল হয়তো থাকবে 2 দিন 3 দিন, কোথায়? এখনো তো হাউসফুল, আমি নিজেই টিকিট পাচ্ছি না। আমি দেখছি, কিন্তু আমি ঘুরে অনেক কষ্ট করে 5-6 বার টিকিট নিয়ে দেখছি। আজকে এসে ভাবছি না আজকে একটু রিল্যাক্সে ঘুরে দেখে যাই, আজকেও টিকিট পাচ্ছি না। মানে এতটাই হাউসফুল, এত পরিমাণে হাউসফুল। শাকিব খান তো জাস্ট একেবারে একদম উড়াইয়া দিছে। শাকিব খানকে আমি স্যালুট জানাই, সর্বপ্রথম তাকে আমি সম্মান করি, তাকে ভালোবাসি। সে যখন 9 মাস ছিল তখন না, আমি কিন্তু আপনাকে বলেছিলাম এবং আরো অনেক ভাইয়াকে বলেছিলাম যে আমি ডিপ্রেশনে ভুগতেছি, এতটা খারাপ লাগতেছিল। তখন তাকে দেখে যে একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল মনের ভিতরে। ঠিক আছে, তারপর ভাবছিলাম, তারপর তাকে আরেকবার দেখলাম আমি, কিন্তু তুফান প্রেস মিটেও দেখলাম, বারবার দেখতে চাই। এবং এই যে তুফান যে হলে দেখতে আসলাম, ঠিক আছে, আমার তো মনে হয় যে এই তুফানের ঝড় যে শাকিব খান যে মানে তুফান বয়ে যে আপনার যে কি বলে ইন্ডিয়াতে চলে গেছে, ইন্ডিয়াতে কিন্তু এবার চলে গেছে। এবার ইন্ডিয়াতে তুমুল ঝড় তুলবে, টর্নাডো তুলবে, সাইক্লোন, ওভার সবকিছু হাই লেভেলে চলে গেছে। ঠিক আছে, শাকিব খান, আমি শুধু একটা কথা ভাবতেছি যে শাকিব খানের, আমি তো একজন সাকিবিয়ান, তাকে ভালোবাসি, তাকে সম্মান করি। আমি শুধু মন থেকে সবসময় চাইছিলাম ভাইয়া যে সে ব্যক্তিগত জীবন বাদ দিয়ে সে ভালো কাজ উপহার দেয়। ঠিক এইরকম একটা মুভি, এরকম অ্যাকশন মুভি। ও মাই গড, ছবিটা ফার্স্টে দেখলাম, তারপর মনে হচ্ছে কি হবে, তারপর যখন তুফান বের হলো তারপর মনে হবে কি হবে, মানে শুধু নাড়া দিতেছিল। ঠিক আছে, শুধু নাড়া দিতেছিল, প্রথমে শরীরে শিহরণ দিল। তারপর আমি যখন শাকিব খান মাঝে ছবির মধ্যে যখন ছবি একটা হয়, তখন যখন শাকিব খানকে হলে দেখতে না পাওয়া যায়, তখন যে শাকিব খানের যে ইমোশন, যে কান্না হলের মধ্যে, তখন ওই মুহূর্তে না আমি ভাবছিলাম ভাই কাঁদবো না, তারপরেও আমি একটুখানি কাঁদছিলাম ওখানে, তারপরেও এখানে আমার কান্না আসছিল। মানে আমি কি বলবো ভাইয়া, তখন শাকিব খানের ওই টাইমেও কিন্তু শাকিব খান যখন হল থেকে কেঁদে বের হয় তখন আমার খুব খারাপ লাগতেছিল যে না, শাকিব খান তো সেই ছবি দেখে হাসবো কাঁদবো কেন রে ভাই, কাঁদবো কেন। এর কিছুক্ষণ পরে দেখি তুফান এমন ভাবে বের হলো, ও মাই গড, তুফান যখন বের হয়েছে একদম মানে এই তুফানকে ভোলা যাবে না, এই মাস এই বছর জীবনেও ভোলা যাবে না। তারপর বাসায় গিয়ে তুফান দেখে, ঠিক আছে, আমি তো মনে করি আজকে হাউসফুল টিকিট পাচ্ছি না। বাসা আমি তো কয়েকবার দেখে বাসায় গিয়ে এই জন্য সেই মাথার ভিতর তুফানই ঘুরতেছে। এই বছর এই মাস তো তুফান ঘুরবে। তারপর আপনার হলো তুফান, ঠিক আছে,
তো সেই আপনার তুফানে আমি তুফান এতটা মনের ভিতর আমার দাগ কাটছে। আমি কিন্তু সবসময় ভাবতাম যে শাকিব খান একজন তুফান, শাকিব খান একটা ঝড়, শাকিব খান একটা মানে কি বলবো, শাকিব খান মানে ফুল একটা প্যাকেজ, যাকে বলে ফুল একটা প্যাকেজ। ও মাই গড, শাকিব খান আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঠিক আছে, সেই অপেক্ষাটা শাকিব খান 14 বছরের আপনার অপেক্ষা, 14 বছরের অপেক্ষায় আছি, আরো থাকবো। আমি শাকিব খানের কাছে যাই, ঠিক আছে, আমি শাকিব খানের কাছে যেমন 1 মিনিটের একটা কাজ করেছিলাম, মনের মতো মানুষ পেলাম না, যে মুভিটা সেটা করেছিলাম, তখন মনে হয়েছিল কি যে না ঠিক আছে, এটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকুক। কিন্তু এখন আমি চাই শাকিব খানের মুভিতে নেক্সট মুভি হোক বা তার মুভি হোক, যে কোনো আরেকটা মুভিতে আমি আরেকবার কাজ করতে। আমি অন্যদের মতো হিরোইন হতে চাই না, আমি শুধু চাই শাকিব খানের মুভিতে একটা ক্যারেক্টারে কাজ করতে, ঠিক আছে, এবং আশা করি আমি সেই ক্যারেক্টারটা পাবো। কারণ একবার যেহেতু আমার সুযোগ হয়েছে, আরেকবার আমি আশা করি সেই সুযোগটা হবে। শাকিব হিরোকে, মোট কথা আমার ইচ্ছে শুধু এটাই, শাকিব খানকে আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তাকে কাছ থেকে দেখতে চাই, বারবার দেখতে চাই। এই জন্য ভাই আমি প্রায় টাইমে আমি একটা ডায়েরিও লিখি বাসায় বসে বসে। সেই ডায়েরিতে পর্যন্ত আমি লেখছি পর্যন্ত এইভাবে যে শাকিব খান তুমি শুধু তোমারই তুলনা, এই জীবনে তোমাকে ভোলা যাবে না, ঠিক আছে। শাকিব খান তুমি আমার হিরো, তুমি আমার ভালোবাসা, তোমার ছবি হলে গিয়ে দেখা আমার নেশা, এটা আমি নিজে লিখেছি, ঠিক আছে। আমি এরকম 10-20 লাইন লিখি, প্রতিদিনই লিখি। আমি এরকম শাকিব খানের হিরো নিয়ে একটা গানও করেছি যে আমি শাকিব খানের ভক্ত, ঠিক আছে। আর আপনারা অনেকে শাহরুখের ফ্যান, আপনারা অনেকে সালমানের ফ্যান, আমি গর্ব করে বলি আমি একজন সাকিবিয়ান। শাকিব খানের জন্য দিতে পারি বুকের এই তাজা রক্ত। শাকিব খানের জন্য নামে লিখেছি শাকিব খানের নামের এই এস অক্ষরটা, ঠিক আছে। আমি শাকিব খানকে ভালোবাসি, সারা দুনিয়া জানে অনেক আগে থেকে। একটা আমি সবাই ইনসাল্ট করতো, একটা আমি সবাই অনেক কিছু বলতো, কিন্তু না ভাই আমি আর পরোয়া করিনি। এখন আমি এতটাই খুশি, কেন খুশি সেটা বলি। একটা আমি সবাই বলতো তুই শাকিবের মুভি দেখতে যাস কিরে ভাই, এখন এবার ভাইয়া আমি যখন বাসায় বসে আছি, হল থেকে ছবি দেখেই বাসায় গিয়ে বসেছি, সবাই বলতেছে কি ব্যাপার তুমি শাকিবের মুভি দেখতে যাওনি, দেখে আসুনি? হ্যাঁ দেখেছি তো, আমিও দেখেছি রে, কি বানাইছে রে ভাই, তুফান কি বানাইছে। এই কথাটা শোনার পর আমি তখনও গর্ব করছি যে হ্যাঁ আমি একজন সাকিবিয়ান। আমার সাকিব হিরোর ছবি এখন জনে জনে সবাই দেখে, পুরো ওয়ার্ল্ড দেখে, ঠিক আছে। যেমন সাকিব হিরোর ছবিতে যেমন লাস্টে উঠে তুফান 2, ঠিক আছে, তুফান 2 লোডিং, তুফান 2 দেখতে চাই, তুফান 2 আর কি তুফান 2টা আসুক, রায়হান রাফি স্যার তুফান 2টা বানাক, খুব দ্রুত বানাক, বিশেষ করে আমাদের মতো সাকিবিয়ানদের জন্য। আমাদের একটা গ্রুপ আছে, তারা তো জায়গায় আছে, ঠিক আছে, তারা তো আছে, কিন্তু তারা কিন্তু আমার পরে আসছে, সব থেকে বড় কথা তারা আমার পরে আসছে, কিন্তু আমি তারপরেও খুশি। আমি কেন খুশি, আমি চাই আরো সাকিবিয়ান ভরে যাক। আমি আজকে 14 বছর হয়ে গেছে, 21 বার দেখছি সাকিব হিরোকে, সাকিব হিরোর মুভিতে কাজ করেছে, সাকিব হিরোর সাথে হ্যান্ডশেক হয়েছে, সবকিছুই হয়েছে খুব মোটামুটি। শুধু কি হয়েছে, আমি শুধু চাইছিলাম সাকিব খান ভক্ত হিসেবে আমার মাথায় হাত রাখুক, সেটা হয়নি। ইনশাআল্লাহ সামনে হবে, সেটা হবে, এবং সাকিব খানের মুভিতে আমি কাজও করব। সাকিব খানের এই যে তুফান দিয়ে যে পুরা দুনিয়াতে এখন অনেকে বলতেছে বাংলাদেশ উড়াই দিছে, অনেকে বলতেছে ইন্ডিয়া উড়াই দিতেছে, আমি বলতেছি পুরো দুনিয়া উড়াই দিছে, পুরো দুনিয়াতে ঝড় বয়ে দিছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তুফান, ঠিক আছে। এখন একটা কথা ভাইয়া, সাকিব খান তো সবার, তুফান শুধু আমার, ঠিক আছে। তুফান আমার, সাকিব খানও আমার, দুটাই আমার। আগে পরে কে আসলো কে গেলো আমি জানি না, আমি প্রথম সাকিবিয়ান, আমি শেষ সাকিবিয়ান, এবং মাঝে যে সাকিবিয়ানরা আসছে তাদেরকে আমি সম্মান করি যে তারা আমার হিরোকে ভালোবাসতেছে, তারা আমার হিরোকে ভালোবাসুক। কারণ সাকিব খানের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, ঠিক আছে, আমি চাই সবার মনে ছড়ায় যাক, তুফানটাও সবার মনে ছড়ায় যাক।